হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি প্রতিদিনকার মতো চলে আসলাম রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকে কি রান্না করেছি বা করব। আজকে রান্না করেছি আমি লাউ দিয়ে ডিম। তো লাউ খুব মজার একটি খাবার, তো লাউ দিয়ে এখন ডিম দিয়ে রান্না করব। এই লাউ আমার মাংস দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, মাঝে মাঝে মাংস দিয়েও করে থাকি। তো লাউর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তেল গরম করে তেলে পেঁয়াজটা ভেজে নিলাম ভালোভাবে। তো এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা। তো লাউয়ের মধ্যে একটু কাঁচামরিচটা বেশি দিলে বেশি ভালো লাগে। তো আমি সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং কাঁচামরিচ, একেবারেই গুঁড়া মরিচটা কম দিব। তো আমি এটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম গুঁড়া মরিচটা। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি সবগুলা উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলা আমি গুল গুল করে কেটে নিয়েছি, যেহেতু ডিম দিয়ে রান্না করব। আর তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর লাউ থেকে অনেক পানি উঠে, তাই আমি অল্প পরিমাণে পানি দিব, বেশি পানি দিব না। তো এখন আমি পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি, পরবর্তীতে অল্প করে দিব। তো যাই হোক, দেখতেই পারতেছেন লাউ কষানো প্রায় হয়ে গেছে। আর লাউ কিন্তু অনেক উপকারী একটা সবজি। আর তাছাড়া শুনেছি নাকি লাউ বেহেশতি সবজি। তো যাই হোক, লাউ কিন্তু খুব পছন্দের একটি খাবার আমার। এই লাউটা ভাত দিয়ে তো খেতে ভালো লাগে, বিশেষ করে সকালে রুটি দিয়ে নাস্তা খাইতে বেশি বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, আমি ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এখন ডিমটা ভেঙে দিচ্ছি। আমি একটাই ডিম দিয়েছি, যেহেতু অল্প করেই লাউ নিয়েছি, তাই আমি একটাই ডিম দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে রান্না করে নিচ্ছি। তো যাই হোক, আমার লাউ প্রায় অনেকটাই সিদ্ধ, মোটামুটি সিদ্ধ হওয়ার পথে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পারতেছেন। যাই হোক, লাউ অনেক উপকার, সেটা সত্যি কথা। কারণ যাদের বেবি হয় তারা যদি লাউ খায় সত্যি অনেক উপকার হয়, সেটা আমি নিজে প্রমাণ পেয়েছি। আর লাউ পছন্দ করেন না আমার মনে হয় এমন কোনো মানুষ কমই পাওয়া যায়। আমাদের নবীজি লাউ অনেক পছন্দ করতেন শুনেছি। তো যাই হোক, লাউ অনেক উপকার পাওয়া যায়। লাউ খেলে পেট একেবারেই ঠান্ডা থাকে, আবার নরম থাকে। তো যাই হোক, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার লাউটা প্রায় হয়েই গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় বলি আমার জন্য দোয়া করবেন, দোয়া রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা লাইক কমেন্টস করেন তাদের কাছে তো আসলে অনেক কৃতজ্ঞ, যারা শেয়ার করে দেন তাদের কাছে আরও বেশি কৃতজ্ঞ অবশ্যই। আর যারা এখনও ফলো করেন নাই, আশা করি তারা একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।